আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের মিসাইল এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিবর্তন সামরিক প্রযুক্তির ইতিহাসে একটি অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। একসময় যে মিসাইলগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য কেবল ভয়ের একটি সাধারণ কারণ ছিল, তা আজ নিখুঁত অস্ত্র মারাত্মক অস্ত্রে পরিণত হয়েছে। 90-এর দশকে ইরানের মিসাইল প্রোগ্রাম মূলত সোভিয়েত ইউনিয়নের তৈরিকৃত স্কাড প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল, যার উপর ভিত্তি করে তারা শাহাব 1 এবং 2 এই মিসাইল তৈরি করেছিল। অতীতে ইরানের মিসাইলগুলো চলত সাধারণ জাইরোস্কোপ এবং অ্যাক্সিলারোমিটারের উপর। নিয়মটা এমনই ছিল যে মিসাইল যত বেশি পথ পাড়ি দিবে, তত এর মধ্যে ত্রুটি দেখা দিবে। ফলে 1000 কিলোমিটার দূর থেকে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানো মোটেও সহজ ছিল না। তখন ইরানের গাইডেন্স সিস্টেমগুলো 1000 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুর 1 কিলোমিটারের মধ্যে আঘাত করতে পারত। এক কথায়, আপনি যদি কোনো নির্দিষ্ট ভবনে হামলা করতে চান, তবে মিসাইলটি সেই ভবনে না পড়ে তার আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে আঘাত হানবে। শুধু তাইই নয়, পূর্বের এই মিসাইলগুলো পেলোড বা বিস্ফোরকের অংশ মূল বডি থেকে আলাদা হওয়ার পর শেষ মুহূর্তে লক্ষ্যবস্তুর দিকে নিজেকে স্টিয়ারিং করার বা দিক পরিবর্তন করার কোনো ক্ষমতা রাখত না। এটি কেবল মাধ্যাকর্ষণ বলের উপর নির্ভর করে অনেকটা বলের মতো সোজা নিচের দিকে পড়তো। পাশাপাশি পূর্বের মিসাইলগুলো চলত তরল জ্বালানি দিয়ে, যা লিকুইড প্রোপেলেন্ট সিস্টেম হিসেবে পরিচিত। এর জন্য উৎক্ষেপণের ঠিক পূর্বে ভেতরে তরল জ্বালানি ভরতে হতো, ফলে মিসাইল উৎক্ষেপণে অনেক দীর্ঘ সময় লেগে যেত এবং তা খোলাখুলি ময়দানে করা ছিল অনেক বিপজ্জনক। কারণ উৎক্ষেপণের আগে যদি যুক্তরাষ্ট্র বিমান হামলা বা কোনো মিসাইল হামলা করে, তাহলে তারা নিজের মিসাইলের মাধ্যমে আক্রান্ত হবে। কিন্তু গত 5 বছরের মধ্যে ইরানের মিসাইল কর্মসূচি এতটাই আধুনিক হয়েছে এবং নিখুঁত হয়েছে যে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের কল্পনাও করতে পারেনি। ইরান এখন শুধু বড় মাপের মিসাইল নয়, বরং ছোট মাপের নিখুঁত মিসাইলও খুব কম খরচে তৈরি করে। ইরান এখন MARV প্রযুক্তি তৈরি করে ফেলেছে, যা যুদ্ধের ময়দানে সব থেকে বড় গেম চেঞ্জার। ইরানের আধুনিক মিসাইলগুলো যেমন ইমাদ, খাইবার, শেকান কিংবা ফাতা, এগুলো ছোট ডানা বা পাখনাযুক্ত হয়ে থাকে। এই ডানা যুক্ত থাকার কারণেই তারা মহাকাশ কিংবা আকাশ থেকে পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করার মুহূর্তে মিসাইলের পেলোডটি নিজের দিক পরিবর্তন করতে পারে। আর এই দিক পরিবর্তনের দক্ষতার কারণেই শত্রুপক্ষে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অনায়াসে এটি ফাঁকি দিতে সক্ষম। এমনকি এটি যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ফাঁকি দিতে পারে। পূর্বে ইরানের মিসাইলগুলোর হামলার নিখুঁত অবস্থানের ত্রুটি যেখানে ছিল 1 থেকে 2 কিলোমিটার, সেটি এখন 1 থেকে 2 মিটারে নামিয়ে এনেছে ইরান। এটিকে আন্তর্জাতিকভাবে তাদের সক্ষমতার একটি বিরাট নজির বলা হচ্ছে। ইরানের মিসাইলগুলো এখন সম্পূর্ণ সলিড ফিউল বা কঠিন জ্বালানি চালিত, ফলে একই সাথে তারা শত শত মিসাইল উৎক্ষেপণ করতে পারে। আর একই সাথে বিপুল পরিমাণ মিসাইল ধেয়ে আসার কারণে যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম হয়ে যায় কিংবা বোকা হয়ে যায়। এর ফলে সেটি জর্ডান এবং ইসরায়েলের মতো দূরবর্তী দেশে খুব সহজে হানা আনতে পারে। অর্থাৎ হাজার হাজার কিলোমিটার দূরের টার্গেট মাত্র কয়েক মিটারের মধ্যে গিয়ে আঘাত হানছে। ইরানের এই অভাবনীয় প্রযুক্তিগত উন্নয়ন এবং কৌশল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে পুরোপুরি অবাক করে দিয়েছে। জর্ডানের মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন আক্রমণ বা লং রেঞ্জ বা দূরপাল্লা আক্রমণের ক্যাপাসিটি দিয়ে ইরান তার ব্যালিস্টিক মিসাইলগুলো জর্ডানের ভেতর অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে লক্ষ্য করে গতকাল রাতে 20টির মতো মিসাইল নিক্ষেপ করেছে। এমনকি তাদের দাবি, অত্যন্ত শক্তিশালী মিসাইলের বহর দিয়ে কয়েক ধাপে তারা জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুসারে মধ্যপ্রাচ্যে বর্তমানে বড় ধরনের যে সামরিক রসদ ও অস্ত্র প্রস্তুত করতে চাইছে যুক্তরাষ্ট্র, তার উল্লেখযোগ্য যুদ্ধবিমান জর্ডানের ভেতর মোতায়েন করা হয়েছে। যেহেতু জর্ডানের ভূখণ্ড ইরানের কাছ থেকে অনেক দূরে, যা প্রায় 1200 কিলোমিটার দূরে অবস্থিত, এত দূর পার করে নিখুঁত হামলা চালানো অত্যন্ত জটিল এক বিষয়। জর্ডান অবস্থানগতভাবে সরাসরি ইসরায়েলের মুখে অবস্থিত, বলতে পারেন এটি ইসরায়েলের জন্য একটি ভৌগোলিক রক্ষা কবচ। যুক্তরাষ্ট্র মনে করে জর্ডানের ভেতর যদি তারা সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পারে, তবে ইসরায়েল যে কোনো মিসাইল প্রবেশের পূর্বেই তারা জর্ডান থেকে তা ভূপাতিত করতে পারবে। আর এই কারণে ইরানের ভাষ্যমতে তারা ইসরায়েলের মূল হামলার পূর্বে জর্ডানের অবস্থানগুলোকে নড়বড়ে বা ধ্বংস করছে, যাতে ইসরায়েলের প্রতিরক্ষা কবচ হিসেবে এটি কাজ করতে না পারে। স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন, আনাদুল এজেন্সি থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের তথ্য অনুসারে এই হামলায় যুক্তরাষ্ট্রের C-70 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং P-8 নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট জর্ডানের আকাবা এয়ারপোর্টের কাছাকাছি ব্যালিস্টিক মিসাইল দ্বারা হেভি ড্যামেজ কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম একটি বড় ধাক্কা। এখানে জানিয়ে রাখা ভালো, P-8 বিমানকে আকাশকে উড়ন্ত কমান্ড সেন্টার বলা হয়, যার মাধ্যমে বিভিন্ন যুদ্ধ বিমানকে মিশন পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। বলতে পারেন এটি আকাশে ভাসমান এক টুকরো পেন্টাগন। আকাশে উড়ন্ত অবস্থায় বিমানের ভেতর ডজন ডজন মার্কিন সামরিক বিশেষজ্ঞ থাকেন, যারা কোনো মিশনে লাইভ যুদ্ধ বিমানগুলোকে ইনস্ট্রাকশন দেন। যদি তারা এই আধুনিক মিসাইল প্রযুক্তি বিশ্ববাজারে রপ্তানি শুরু করে, তবে পুরো পৃথিবী সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন চলে আসবে, যা ইরানকে একটি আঞ্চলিক শক্তি থেকে সরাসরি আন্তর্জাতিক শক্তিতে পরিণত করবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে মধ্যপ্রাচ্যে ইরানের উপর শক্তিশালী হামলা চালাতে পারে, নিজেদের অবস্থান মজবুত করতে পারে এবং তারা বিপুল পরিমাণে যুদ্ধ বিমান ও ট্যাঙ্কার বিমান প্রেরণ করছে। আমেরিকার মূল ভূখণ্ড থেকে সরাসরি F-35 যুদ্ধ বিমান, KC-135 নামক রিফুয়েলিং ট্যাঙ্কারগুলো যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ল্যান্ড করেছে। সেখানে রিফুয়েলিং সম্পন্ন করে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করছে। ঠিক একই ধরনের ঘটনা ইউরোপের আরো কয়েকটি দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও ঘটছে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের উপর ইরানের এই টানা মিসাইল হামলার জবাবে আমেরিকা প্রকৃতপক্ষে কি ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।